এটা আমাদের গল্পের জন্য আসলে আমরা সকলেই প্রশংসিত হয়েছি, সেটার ধারাবাহিকতা থেকে আজকে এই অ্যাওয়ার্ড শোতে আসা এবং এজেপি অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ আমাকে এই সম্মাননা সিলেক্ট করার জন্য এবং তাদের কাছে পছন্দ হয়েছে এই ক্যাটাগরিতে। সো থ্যাঙ্কস এ লট। কাজের ব্যস্ততা, ফিরে আসার গল্প, সেম কেস মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, সাম, ওইটার কাজ শেষ করলাম, বিজিএমের কাজ করতেছি। আর এছাড়া সিনেমার কথা চলতেছে, যদি কথা পাকাপাকি হয় দেন আই উইল ডু মাস্ট। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের জুটির কাজ আমরা এর আগে করছি, যেগুলো এখনও পর্যন্ত সবার কানে বাজে, ইউটিউবে সবার ভিউ হয়। তো ওইটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা আরও প্ল্যান আছে, যেহেতু নাটকের ভালো কিছু একটা মৌসুম পার করলাম, ইভেন এখনও চলতেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এরপরে এখন কাজই হচ্ছে ফিল্মের। আর এছাড়া ব্যক্তিগতভাবে সিরিজ চয়েসের সাথে প্রায় আরও 20টা গানের প্রজেক্ট বাকি আছে। সো ওইগুলো দেশেরও পরিস্থিতি তেমন ঘোলাটে ছিল, সো আমরা ওই ইনভেস্টমেন্টগুলো থেকেও যাই নাই। সো যেহেতু এখন গানের চেয়ে বেশি নাটক সিনেমা চলতেছে, সিঙ্গেল গানের চেয়ে। সো ওই সূত্রে ধীরে ধীরে সলো গানগুলো চলবে। আর মামা তো আছে, মামা ছাড়া ভাই ব্রাদার যারা আসবে তাদের কাজ করবো। আমার কাছে যেটা মনে হয় যে সিডি যে জামানাটা ছিল, ওই জামানায় কয়েকজন আর্টিস্টের ভিতরে আমি লাস্ট, যাদের পর আর সিডি চলতো না, ডিজিটালি চলে আসছে, পাইরেসি হয়তো হিসাব পাওয়া যেত না। সো তবুও আমার একটা ভালো লাগার ভালোবাসার বিষয় ছিল, যার জন্য অনেক মানুষ আমার সিডি কিনতেন তখনও। ইভেন সিডির জামানা শেষ হওয়ার পরও অ্যাটলিস্ট আর্কাইভ ধরে রাখার জন্য সিডি কেনা হতো। তারপর ইপি আসলো 3টা গানের। সো আস্তে আস্তে একটা সিঙ্গেল চলে আসলো। তো সব মিলে বলবো যে এটা আমাদের জন্য একটা পরিবর্তনের মুহূর্ত আর কি, এখানে কিছু বলার নাই, কিন্তু লেগে থাকতে হবে। সো আমি আমার মিউজিক ডেভেলপের জন্যই বেসিক্যালি একটা গ্যাপ দিয়েছি, কারণ হচ্ছে যে যেহেতু আমি ক্রিকেটার ছিলাম, শেখার আরও অনেক কিছু বাকি ছিল, ওইগুলো আস্তে আস্তে শিখলাম গ্যাপের মধ্যে। তো এসে এটা আমাদের গল্পে অ্যাপ্লাই করলাম, যেটা রেজাল্ট আমি পাচ্ছি। ইভেন ফুয়াদ আল মুক্তাদির ভাই আমার গুরু, হাবিব ভাইয়ের থেকে, ওনার কাছে থেকে শিখতে পেরেছি। তো আমি চেষ্টা করেছি যে কেউ যাতে বলতে না পারে যে কী শিখলো, লাইক কোন স্কুলের স্টুডেন্ট, তাহলে এরকম কেন। সো আমি চাইছি আমার কোনো খুঁত না থাকুক। সো যার জন্য দ্বিতীয়বার আরও বেশি প্র্যাকটিস করা, মনোযোগী হওয়া। আশীর্বাদ পেয়ে যতটুকু আসছি ওইটাই তো আসলে অনেক কিছু। গুরুর আশীর্বাদটা অনেক ইম্পর্টেন্ট, যে যার সাথে আপনি কাজ করতেছেন অথবা যাকে আপনি আইডল মনে করেন, সে আপনাকে কী চোখে দেখতেছে। সো উনি সবসময় আমাকে অনেক স্নেহের চোখে দেখছেন এবং ডেভেলপ করার জন্য অনেক ইন্সপায়ার করছেন। সো এই জন্য আমি সবসময় আমার গুরুর নাম নিই, যে এরপর আর লাগে না কিছু, যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারলে তখন গুরুর নামটা রোশন করাটা আই থিঙ্ক পারফেক্ট হবে। আর যদি শুধু বলি যে আমি ওনার অনেক ভক্ত হয়ে লাভ নেই, আসলে একটা লেভেলে থাকতে হবে, কিন্তু ডেভেলপ করে ওই একই ধারাকে সামনে আরও নিয়ে যেতে পারলে আই থিঙ্ক এটা বেটার অপশন টু এভরিবডি।